আজকে মুরগি ভুনা করব, লাল লাল করে, খুবই মজাদার মুরগি ভুনা। আর আমি বেশিরভাগ মুরগি ভুনাটাই করে থাকি। আমার ছেলে মেয়ে মুরগি ভুনা বেশি পছন্দ করে, তাই মুরগিটা বেশি রান্না করে থাকি আমি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আর ভালো থাকার জন্য তো আল্লাহর রহমতের দরকার, মানুষের রহমতের দরকার নাই, তাই না? তো মুরগি ভুনা করব। মুরগি ভুনা করতে যা যা লাগবে, চুলায় বসিয়ে দিলাম কড়াই, তারপর দিয়ে দিলাম সরিষার তেল। আর আমি সয়াবিন তেলটা কম খাই, তাই সরিষার তেলটা বেশি খাই, কারণ সরিষার তেলে গ্যাস হয় না, সয়াবিন তেলে গ্যাস হয় এজন্য। আর আমার হাজবেন্ড সরিষার তেলটা খুবই পছন্দ করে। দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ। আর সবসময় মুরগির মাংস বা গরুর মাংসতে পেস্টটা বেশি দিলে খুবই ভালো লাগে, খেতে টেস্ট লাগে। চেষ্টা করবেন পেস্টটা একটু বেশি দিতে। কিন্তু আপনারা যাই বলেন না কেন, আমার সরিষার তেল তেমন ভালো লাগে না, আমার সয়াবিন তেল ভালো লাগে। দিয়ে দিলাম গরম মশলা। আজকে আমি বড় একটা ব্রয়লার মুরগি নিয়েছি, এটা আমি রান্না করব, ভুনা করব। এর জন্য ব্রয়লার মুরগিটা আগে ভেজে নিয়েছি লাল লাল করে। আর ভাজলে জিনিসটা শক্ত থাকে, আর না হলে ব্রয়লার মুরগিটা ভেঙে যায়। তারপরে দিয়ে দিব আমি মশলা, আদা রসুন যতটুকু লাগবে ততটুকুই দিয়ে দিব। এখন ভালো মতো নেড়ে তারপরে একটু পানি দিয়ে দিব পরিমাণ মতন। ও আইস কিউব করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ বাটা, আমি সেটুকু দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে আইস কিউব করে রাখতে পারেন পেঁয়াজ বাটা, মরিচ বাটা। আমি আমার মরিচ বাটাটা খুব পছন্দ করি, মরিচ বাটা দিয়ে সবসময় রান্না করি। মশলাটা এমনভাবে নাড়তে হবে যেন একটা মশলা আর একটা মশলার সাথে লেগে যায়, খুব ভালোভাবে নাড়তে হবে। আর তরকারি যদি একটু লাল লাল না হয় তাহলে খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, স্বাদ মতো লবণ। কত সুন্দর কালারটা এসেছে, তাই না? দেখতেও ভালো লাগছে। এখন আমি দিয়ে দিব মুরগি। মুরগিটা ভেজে রেখেছিলাম আগেই। আর বেশিরভাগ আমি ব্রয়লার মুরগিটা একটু ভুনা করি, কারণ আলু দেই না, আলু দিলে এত মজা লাগে না, ভুনা করতে তাও একটু মজা লাগে। আর আমার মেয়েটা বেশিরভাগ ব্রয়লার মুরগি পছন্দ করে, আমাদের ঘরের কারোর পছন্দ না, মেয়ের পছন্দ দেখে এর জন্য খাওয়া হয় খুবই কম। আর ব্রয়লার মুরগি আমি মনে করি একটু কম খাওয়াই ভালো, দেশি মুরগি খাওয়া ভালো, কারণ ব্রয়লার মুরগির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি মনে করি। মুরগিটা ভালো করে নেড়ে ভালো করে কষিয়ে আমি ঢেকে দিব। একটু ফেসবুক নিয়ে কথা বলতে চাই রান্না করতে করতে। অনেক বন্ধুরা আছে, সে আমাকে কমেন্ট করো না, বাট আমিও কমেন্ট করব না। আসলে এটা একদমই করা যাবে না, হিংসা অহংকার করা যাবে না। ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতে হলে, ফেসবুক চালাতে হলে, ইনকাম করতে হলে হিংসা অহংকার একদমই করা যাবে না। কে কি করলো না, কমেন্ট করলো না, ভিউ আসলো না, কি আসলো, এটা দেখা যাবে না। আপনার কাজ আপনি নিজে করে যেতে হবে, মানুষকে লাইক কমেন্ট করতে হবে, মানুষকে ভালোবাসা দিতে হবে, মানুষের পেজে অ্যাক্টিভ থাকতে হবে, নিজের পেজে অ্যাক্টিভ থাকতে হবে, সময় মতো ভিডিও আপলোড করতে হবে, টাইম মতো ভিডিও আপলোড করতে হবে বা পোস্ট। আপনি যেটাই করেন না কেন সেটা টাইম মতন করতে হবে। একটা জিনিস দেখেন, আমি প্রতিদিন 600 700 800 কমেন্টও করে থাকি, 500 কমেন্টও করি, 300ও করি। যদি কমেন্ট ব্লক না খাই যেদিন, সেদিন আমি বেশি কমেন্ট করি আমার বন্ধুদেরকে। কিন্তু আমি কখনই এটা ভাবি না যে সে আমাকে কমেন্ট করলো না, সে আমাকে কমেন্ট করলো না। এটা করলে আপনি কখনই সামনে এগোতে পারবেন না। কারণ আমি মনে করি প্রথম যখন আপনি পেজ খুলবেন তখন আপনার পেজে প্রচুরভাবে অ্যাক্টিভ থাকতে হবে, প্রচুর মানুষকে ভালোবাসা দিতে হবে, লাইক কমেন্ট করতে হবে। তাহলে আপনার আইডি বড় হবে, মানুষের সাথে পরিচিত বাড়বে আমি মনে করি। মুরগি কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। কালারটাও খুব সুন্দর এসেছে, তাই না? খুবই লোভনীয় দেখতে। তবে আমার মধ্যে মধ্যে অনেক কষ্ট হয় যে আমি এত মানুষকে কমেন্ট করি কিন্তু তেমন ভালোবাসা আমি পাই না। আসলে মনে কষ্ট লাগলে হবে কি, কিন্তু দুঃখ নেওয়া যাবে না। এটা হলো ফেসবুক, তাই না? এটা হলো অনলাইন। আমি মনে করি মানুষকে যত ভালোবাসা দিবেন ততই ভালোবাসা পাবেন, হয়তো কম আর বেশি। একটু তো কম একটু বেশি হবেই কোনোদিন, সবসময় তো আর এক হবে না, তাই না? আমার মুরগিটা প্রায় হয়ে এসেছে, এখন আমি কাঁচা মরিচ দিয়ে দিব। আর কাঁচা মরিচটা দিলে কি কি হয় জানেন? দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে, আর হালকা হালকা একটা সেন্ট বের, এই সেন্টটা খুবই ভালো লাগে। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমি মনে করি কি জানেন, ফেসবুকে কাজ করতে হলে ধৈর্য ধরে কাজ করতে হবে, ধৈর্য সহকারে আমাদের কাজ করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে, সবার পাশে থাকতে হবে। পুরাতন নতুন বুঝি না, যার ভিডিও সামনে আসবে তার ভিডিও লাইক কমেন্ট করতে হবে, ভেদাভেদ করা যাবে না। এই যে যারা যারা বড় বড় আইডি তাদেরকে দেখছেন, তারা অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রম করেছে, এই জন্য তারা এত সফলতা পেয়েছে। আমাদেরও একদিন হবে, আমরা ওই আশায় কাজ করছি ইনশাল্লাহ। কথায় বলে না, কষ্ট করলে কেষ্ট মেলে, একদিন কেষ্ট অবশ্যই মিলবে।
কারণ পরিশ্রমের ফল আর কষ্টের ফল কখনো বিফলে যায় না। আমি তরকারিটা ঢেলে ফেলবো আমার একটি স্টিলের একটা পাতিলে। হয়ে গেল আমার মুরগির মাংস। আপনাদের সবাইকে দাওয়াত রইল, কে কে খেতে চান মুরগির মাংস, কার কার পছন্দ চলে আসুন। ভালো থাকবেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।